মাতা পার্বতী যখন মহাদেবকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করছিলেন, তখন মহাদেব ও নন্দী পরীক্ষা নিতে সেখানে পৌঁছান। নন্দী একটি পাখির রূপ ধারণ করে মাতা পার্বতীর সামনে পড়ে যান। মাতা পার্বতী করুণাপূর্বক সেই পাখিকে নিজের কোলে তুলে নেন। তখনই মহাদেব এক শিকারী রূপে আসেন আর বলেন, এটি আমার শিকার, এই পাখিকে আমাকে দিয়ে দাও। মাতা পার্বতী উত্তর দেন, এই পাখি আমার শরণে এসেছে, এই কারণে এই পাখিকে আমি তোমাকে দিতে পারবো না। তখন শিকারী বলেন, ঠিক আছে, আমি এই পাখির বদলে তোমার শিবলিঙ্গকে নিয়ে যাব। তখন মাতা পার্বতী দৃঢ়তার সঙ্গে বলেন, আমি আমার শিব শঙ্করকে নিয়ে যেতে দেব না। তখন শিকারী বলেন, এখন নির্ণয় আপনার, এই পাখি আমাকে দেবে, না হলে এই শিবলিঙ্গকে আমি নিয়ে যাব। মাতা পার্বতী অটল হয়ে বলেন, না আমি এই পাখিকে দেব, না আমার শিব শঙ্করকে আপনার সঙ্গে যেতে দেব। তখন শিকারী বলেন, কিন্তু দেবী, আপনার তো কিছু দিতেই হবে, আমার এমন কিছু চাই যেটি আপনার প্রাণের থেকেও অধিক মূল্যবান। তখন দেবী পার্বতী বলেন, আমার শিব শঙ্কর ছাড়া যা কিছুই চাই বলুন। তখন শিকারী বলেন, আমার আপনার তপ ও ত্যাগ থেকে প্রাপ্ত সারা পুণ্য চাই। মাতা পার্বতী বলেন, আপনার আমার পুণ্যই চাই কেন? তখন শিকারী বলেন, আমি এক শিকারী, জীবনে অনেক জীবের প্রাণ নিয়েছি, আমার মাথায় অনেক পাপের বোঝা রয়েছে, যদি আমি তোমার পুণ্য পেয়ে যাই তাহলে আমার পাপ পুণ্য সমান হয়ে যাবে আর আমি নরকে যাওয়ার থেকে বেঁচে যাব। এটিই একমাত্র পাখি ও শিবলিঙ্গকে বাঁচানোর একটি মাত্র উপায় ছিল। তখন মাতা পার্বতী বলেন, আমার ভোলানাথকে পশুপতিনাথ বলা হয়, যদি আমি এই পাখির প্রাণ নিয়ে ভোলানাথকে প্রাপ্ত করে নিই তাহলে কী লাভ হবে? এই কারণে আমি আমার ভোলানাথকে সাক্ষী মেনে আমি আমার তপ ও ত্যাগের থেকে প্রাপ্ত সমস্ত পুণ্য তোমাকে দিচ্ছি। এটি বলে শিকারীকে সব পুণ্য দান করেন এবং পাখিকেও তার জীবন দান দেন। হর হর মহাদেব।